আরিফুল্লাহ ভাই এই চিদলিং বং আমার রুমমেট হ্যালো দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে চলে আসলাম। আজকে আমাদের ম্যাচের সকলে মিলে আমরা চলে যাব যমুনা ব্রিজের নিচে নৌকা নিয়ে। এই পাশে আছে আমাদের মোরসালিন ভাই, ভিতরে আছে আমাদের ম্যাচের সকল সদস্যবৃন্দ। আমরা অটো নিয়ে শহরের মাঝ দিয়ে রওনা দিয়ে ফেলেছি। এখন আমরা সকলে মিলে চলে যাব আমাদের সেই গন্তব্যে যমুনা ব্রিজের নিচে। এখন আমরা যাচ্ছি চাইনাবাদ, সিরাজগঞ্জের 3 নাম্বার বাঁধ। সেখান থেকে আমরা নৌকা নিয়ে রওনা দেব। দর্শক, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সিরাজগঞ্জের কসবার দিনে। কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর টারবাইন ঘুরছে। এই সেই অস্থির এখন আমরা অবস্থান করছি সেই যমুনা নদীর তীরে, সিরাজগঞ্জের অন্যতম একটি পর্যটন জায়গা কসবার 3। দেখতে পাচ্ছেন আমাদের সেই 7ম পর্বের আমাদের বিদায় বড় হয়। আর কয়েক পরে সিরাজগঞ্জের মাটিতে তার পা পড়বেন নাকি আমরা জানি না, সে চলে যাবে, তাকে নিয়ে আমরা বেড়াতে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অপরূপ দৃশ্য, নদীটা ভরে গেছে। হচ্ছে আমাদের আরিফুল ভাই, প্রিয় আরিফুল ভাই। আরিফুল ভাই, আপনি পেজের নামটা বলেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিংকটা। বন্ধুদের আড্ডা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। সুন্দর সুন্দর মজার ফানি কন্টেন্ট পাবেন, আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপরে আছেন আমাদের বিলালরাজ ভাই, তাসেনজার। তার কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে তার কিন্তু মনিটাইজেশনও পেয়ে গেছে। সো তার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, তাও মাত্র 2 মাসে। এরপর আছেন আমাদের সে আরেক বিদায় বড় ভাই মাহিদুর রহমান ভাই, সে আমার সাথে এই ম্যাচে মিশছে, বড় ভাই না ফ্রেন্ডের মতো, তাকে পেয়ে আমরা খুশি। এরপর আছে আমাদের সেই কৃতি সন্তান, উল্লাপাড়ার কৃতি সন্তান, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি সম্মানী ব্যক্তি, তিনি হলেন আমাদের প্রিয় নাজমুল ভাই, সভাপতি, ভবিষ্যতের সভাপতি। আসেন এরপর আছে আমাদের প্রিয় মোরসালিন ভাই, ভাই একটা হাই দেন। এরপর আছে আমার রুমমেট, আমাদের কিন্তু হচ্ছে আরিফুল্লাহ ভাই, এই চিদলিং বং। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওই পাশে যদি যাই তাহলে দেখা যাচ্ছে মারুপা ছাত্রাবাসের আসতে দেখতে পাচ্ছেন এইদিকে মারুপা ছাত্রাবাসের ফটোগ্রাফি চলতেছে। আমিনুল, প্লিজ এইসব খারাপ উৎপন্নটি আচরণ তুমি দেখাবে না। এই আমার ভিডিওতে কিন্তু খারাপ কমেন্ট আছে। দেখতে পাচ্ছেন আমাদের রিফাত মন্ডল ভাই, এই পাশে আমাদের হৃদয় ভাই, ভাই দেন, আমার ভিডিও কিন্তু ছাড়া হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নদীর একটা সুন্দর ভিউ। ওইদিকে চোখ গেলে দেখা যায় যমুনা ব্রিজ, যেটা পুরো ঢাকাকে উত্তরবঙ্গের সাথে সংযোগ করেছে। এখন আমরা অবস্থান করছি সেই নদীর তীরে, পিছনে যদি দেখতে পান টারবাইন। এখন এই অপরূপ দৃশ্যে আমি বলবো আমাদের শহীদ সাহেবকে কিছু কথা বলার জন্য। এই অপরূপ দৃশ্য সিরাজগঞ্জের এই চাইনাবাদ সম্পর্কে কিছু বলে। গ্রীষ্মকাল শেষ, বর্তমান আসলো আমাদের বর্ষা মৌসুমের শেষ, শরৎ শুরু, ব্লাউজ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আজকে আসলাম সিরাজগঞ্জের 3 নাম্বার বাঁধ। আমাদের যাত্রা শুরু হবে নদী পথের যাত্রা। আমরা কিছু দূরে এগিয়ে নৌকাতে উঠবো, নৌকাতে উঠে আমরা চলে যাব যমুনা নদীর ব্রিজের মাঝখানে, যেখানে আমরা কয়েক মিনিট থেকে ওখানে প্রকৃতি উপভোগ করে আবারও আমরা ওখান থেকে ব্যাক করে অন্য জায়গায় চলে যাব। এই পর্যন্ত আমি বলবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আজকে পুরো যমুনা নদীতে আমরা ঘুরবো নৌকা নিয়ে, সামনে চলে যাচ্ছি আমরা নৌকা নেওয়ার জন্য।
আর পুরো ভিডিওটা শেয়ার করব যে যমুনা সেতুর নিচে যাব, যেটা ঢাকাকে উত্তরবঙ্গের সাথে সংযোগ করেছে। আমরা কিছুক্ষণ পরে নৌকা নিয়ে যাব, তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। দেখা হবে পুরো ব্লগ জুড়ে। এবং আমাদের আজকে এই যে আমাদের সপ্তম পর্বের ভাইদের নিয়ে, আমাদের মারুফা ছাত্রাবাসের সকল সদস্যদের নিয়ে নিয়ে বের হয়েছি। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা অবস্থান করছি সেই যমুনা নদীর ভেতরে। নৌকা আমরা অলরেডি ভাড়া করে নিয়েছি, তো আমরা এখন নৌকা নিয়ে যাবো। দেখতে পাওয়া যায় যমুনা সেতু, যেটা উত্তরবঙ্গের সাথে ঢাকাকে সংযোগ করেছে। আমি পুরো ভিডিওটা আপনাদের শেয়ার করব। আছে আমাদের ম্যাচের আগে সকল সদস্য, আমাদের কোনো সদস্য বাকি নেই, ছোট ভাইরা বাদে। আমাদের সকল সদস্যদের একটু যদি দেখান। সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই ফটোগ্রাফি করছে, কন্টেন্ট ক্রিয়েটর প্লাস আমাদের করবো। প্রথমে চাই মাহিদুর ভাই আপনার আজকে যমুনা সেতু তার অভিব্যক্তিটা প্রকাশ করেন। অসম্ভব সুন্দর একটা প্রকৃতি লাগছে। ম্যাচের ছোট ভাইদের সাথে শেষ স্মৃতি হিসেবে থাকবে। আসলে এই দিনটা অনেক অনেক ভালো লাগছে। রাস্তা আবহাওয়া এত সুন্দর, যা বলার মতো না। এটা আমার কাছের ছোট ভাই, ওই প্রত্যেকটা মানুষ তুমি আমাদের সাথে কাছের ছোট ভাই। সেরকম সাথে আপনি আসো। এদিকে এদিকে আমি হোসেন ভাইয়ের সাথে তার মনের অভিব্যক্তিটা বলতে যাচ্ছি। ভাই, এই যে নদীর মাঝে নদী, উত্তাল নদীতে আপনার অভিব্যক্তিটা একটু প্রকাশ করেন। আমি বরাবরই মিস করবো, এত সুন্দর হয়ে না। আর তোমাদের সাথে হ্যাঁ পানি বানা, এদিকে এদিকে আসো। দেখতে পাচ্ছেন আমরা নৌকার উপরে, এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের শহীদ সাহেব লাইফ জ্যাকেট পরে নিয়েছে। দেখুন যমুনা নদীর আজ অত্যন্ত উত্তাল, যেখানে নিরাপদ বললেই আমাদের লাইফ জ্যাকেট পরেছি। জীবনের মূল্য অনেক উত্তাল, আপনারা মানে লাইফ জ্যাকেট পরলে এই আশাই করি। দর্শক, দেখতে দেখতে আমরা যমুনা ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন ঢাকাগামী ট্রেন যমুনা সেতু দিয়ে পার হচ্ছে। কি সুন্দর একটা অপরূপ দৃশ্য, নদীর উত্তাল ঢেউ। দর্শক, দেখতে দেখতেই আমরা সেই যমুনা সেতুর নিচে চলে এসেছি। এই পাশে রেল সেতু আর ওই পাশে চোখ গেলে দেখা যায় সড়ক সেতু। আসলে আমরা অনেকে যখন ঢাকায় যাই তখন বিভিন্ন যানবাহন থেকে দেখতে পাই যে সড়ক সেতুর পাশাপাশি মনে হয় রেল সেতু, কিন্তু সেটা অনেক দূরত্ব মেনটেন করে আছে। আপনারা যদি দেখেন দুইটা সেতু অনেক দূরত্বে অবস্থিত। ক্যামেরাটা ঘুরিয়ে যদি একটি দেখায়, দুইটা সেতু অনেক দূরত্বে অবস্থিত। কি সুন্দর অপরূপ দৃশ্য। দুই সেতুর মাঝখানে দিয়ে আমরা বেয়ে চলেছি নৌকাতে। ইতিমধ্যে আমরা আরেকটি ট্রেনের দেখা পেয়ে গেলাম। কি সুন্দর রেল সেতু দিয়ে পার হচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য।
দর্শক, ইতিমধ্যে আমরা আমাদের যমুনা সেতু ভ্রমণ করে বেরিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটি দৃশ্য, যেটা আপনাদের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই পাশে যদি দেখতে পান কি সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, ওই পাশে যমুনা ব্রিজ। এনজয় টাইম। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি রে, এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। তুমি বন্ধু হইলে আমার, আরে ভাই তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবনে তুমি আমার স্বপ্নে আসা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবনে বন্ধু, এই জীবনে অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মনে মনে রাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। পথে আমি পড়েছিলাম বুকে ঠেলে দিলে, বুকে দিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে ঠেলে দিলে, বুকে দিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। দিলটাকে না দেখিলেও, দিলটাকে না দেখিলেও মরে গেলে রাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। দর্শক, দেখতে দেখতেই আমাদের ভ্রমণ আজকের মতো শেষ। সন্ধ্যা লেগে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে পড়েছে। আজকের বিকালটা খুব সুন্দর উপভোগ করলাম আমরা। নদীর ক্লান্ত ঢেউয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম মজার মজার আকর্ষণীয় ব্লগ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।